বাংলাদেশের আলোচিত এক সাহসী বক্তা আছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা বাড়ি, ঠিক না? কয়েকদিন আগে সে দ্বিতীয় বিবাহ করেছে। এই বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ মিডিয়া ট্রল হচ্ছে, যে পরিমাণ তার বিরুদ্ধে গালিগালাজ দিচ্ছে, যে পরিমাণ ব্যঙ্গচিত্র লোকেরা করছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবাহ করা হালাল না হারাম, জোরে বলেন, আরো জোরে। হালাল নিয়ে ট্রল করা কুফরি, হালাল নিয়ে ট্রল করা কি কুফরি। সিদ্ধান্ত দিয়েছেন কে? আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন সামর্থ্য থাকলে, তৃতীয় বিবাহ করতে পারেন প্রয়োজন হলে আপনি ইনসাফ করতে পারলে 4 বিবাহ করতে পারেন, অনুমোদন আছে। এই অনুমোদন কি মানুষ দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত লোকেরা দ্বিতীয় বিবাহ নিয়ে ট্রল করে, তারা কিন্তু সমাজের পরকে নিয়ে ট্রল করে না। তারা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক নিয়ে ট্রল করে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক নিয়ে ট্রল করে না। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক, বিবাহের আগেই বাংলাদেশের একটা শ্রেণী বর্তমানে চেষ্টা করছে লিভ টুগেদার, মানে বিবাহ করার আগে স্বামী স্ত্রীর মতো 1 বছর 2 বছর সংসার চালাবে, আগে 1-2 বছর সংসার করার পরে সিদ্ধান্ত নিবে বিবাহ করা যায় কিনা। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন। এই কালচারটা ইউরোপ আমেরিকাতে আছে, ওদের দেশে তো আরো অনেক কিছুই আছে। ওরা পুরুষ পুরুষকে বিবাহ করে, নারী নারীকে বিবাহ করে। এগুলো বাংলাদেশে আমদানি করার জন্য নির্লজ্জভাবে গত কয়েকদিন আগে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, শাহবাগ চত্বরে এই সমকামীরা আপনার মানববন্ধন করেছে। মুসলমানের দেশে বাংলাদেশে শাহবাগ চত্বরে, শাহবাগ তো বাপ দাদার জমিন, যার সুযোগ পায় সেখানে মিছিল নিয়ে চলে যায়। আমি বিশ্বাস করেন, আমি এটা প্রথম যখন দেখছিলাম আমি ভাবছিলাম এটা কি বাংলাদেশের ঘটনা, পরে দেখি হ্যাঁ বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে শাহবাগ চত্বরে তারা সমকামীরা সাইনবোর্ড লাগিয়ে, বিলবোর্ড লাগিয়ে মানববন্ধন করে বলছেন যে এটাও একটা মানবাধিকার, আমরা নারী নারীকে বিবাহ করতে পারি, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারি, এটা আমাদের অধিকার দিতে হবে। রজুরে পরে নাউজুবিল্লাহ। কিন্তু আফসোস, যারা এমন কাজ করলো তাদেরকে নিয়ে কিন্তু এই যে যারা রফিকুল ইসলাম মাদারকে নিয়ে ট্রল করে, এই সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক, সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। নাইট ক্লাব কারা চালায় তাদেরকে নিয়ে ট্রল করে না। ব্যভিচার কারা করে, পরকিয়া কারা করে তাদেরকে নিয়ে ট্রল হয় না। কিন্তু বৈধ সম্পর্ক নিয়ে ট্রল হয়, আলেমদেরকে নিয়ে ট্রল হয়। এর দ্বারা খুব স্পষ্টভাবে প্রমাণ হয় এই যে ফেসবুক অনলাইন ওনার দুনিয়াতে যে যেভাবে পারে সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করছেন। আমরা বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। বিবাহ করে একজন, সমালোচনা করেন আপনি, সে কি হারাম কাজ করেছে, অবৈধ কোনো কাজ করেছে, রাষ্ট্রবিরোধী কাজ করেছে, না সমাজ বিরোধী কাজ করেছে, না ধর্ম বিরোধী কাজ করেছে? আপনারা বলেন, রাষ্ট্রবিরোধী কিছু করেছে? কথা বলে না কেন? ধর্ম বিরোধী করেছে, শরীয়ত বিরোধী করেছে? তাহলে আপনি তার বিরোধিতা করছেন মানে থেকে। আপনার অ্যালার্জিটা কোন জায়গায়? আপনার অ্যালার্জি হচ্ছে হালাল সম্পর্কের মধ্যে আপনার অ্যালার্জি, হারামের মধ্যে আপনার কোনো অ্যালার্জি নাই। যদি হারামে আপনার অ্যালার্জি হতো তাহলে সমকামীরা শাহবাগ চত্বরে দাঁড়াতে সাহস পেত না, আপনি ঝাঁপিয়ে পড়তেন তাদের বিরুদ্ধে। সেখানে আপনি আওয়াজ তোলেন, সেখানে আপনার কোনো আওয়াজ নাই। ঘরে ঘরে পরকিয়া চলছে, ঘরে ঘরে জিনা ব্যভিচার চলছে, অবৈধ সম্পর্ক চলছে। এটা নিয়ে আপনার কোনো দায়বদ্ধতা নাই, আপনার কোনো দায়িত্ব নাই। রংপুরে কয়েকদিন আগে স্কুল কলেজের মেয়েরা কি করছে, সিনেমা দেখার নাম করে সিনেমা হলের 3 তলায় গিয়ে অপকর্ম করছে, পুলিশ হাতে হাতে ধরলো। এটা নিয়ে তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না। এখন আলেম বিবাহ করলে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন গোটা দেশের মানুষ একসাথে, এই যে এত বড় ঘটনা ঘটে, এটা নিয়ে তো আপনারা প্রতিবাদ করলেন না, কারণটা কি? এরপরে ওই যে নেত্রকোনার এক মাদ্রাসার শিক্ষক, সে নাকি ছাত্রী ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। এটা নিয়ে কি হলো, গোটা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়ে গেল। ওই হুজুর বলছে যে ডিএনএ টেস্ট করে আপনারা প্রমাণ করেন আমি এই অন্যায়ের সাথে জড়িত নই।
আমাদের বক্তব্য এটা, যিনি অপরাধী হবেন, সে হুজুর হোক, আলেম হোক, পীর সাহেব হোক আর জালেম হোক, যে হোক না কেন, আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই। কিন্তু তাই বলে একটা ঘটনাকে কেন্দ্র করে গোটা মাদ্রাসা এডুকেশনের বিরুদ্ধে যারা কথা বলে, তারা আসলে আসামিদের বিরুদ্ধে কথা বলেন, তাদের সহ্য হয় না আল্লাহর কোরআন এবং সুন্নাহ কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা ছিদ্রান্বেষণ করে, এরা মাদ্রাসার ছিদ্রান্বেষণ করে। আমাদের কাছে এমন শত শত ভিডিও দেখাতে পারবো, স্কুল কলেজের ছেলেমেয়েরা ক্লাসরুমে প্রকাশ্য দিবালোকে জিনা ব্যভিচার করছে। এটা না নিয়ে বাম পাড়ায় কোনো আওয়াজ নাই, এটা নিয়ে রাম পাড়ায় কোনো আওয়াজ নাই। অসংখ্য স্কুলের শিক্ষক দ্বারা ছাত্রী ধর্ষিতা হচ্ছে, এই ঘটনা প্রতিনিয়ত পত্র পত্রিকায় আসে। এটা নিয়ে বাম পাড়ায় কোনো আওয়াজ হয় না, ঠিক না ঠিক বলেন? মহিলা মাদ্রাসা নিয়ে বিরাট তুলপাড় শুরু হয়ে গেছে, মহিলা মাদ্রাসা বন্ধ করিতে হবে, এখানে এই হয়েছে সেই হয়েছে। এখনো পর্যন্ত মিম্বারে বসে চ্যালেঞ্জ করে বলি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ বেহায়াপনা জেনা ব্যভিচার হয়, এর 100 ভাগের 1 ভাগ মহিলা মাদ্রাসায় হয় না। ধারের মধ্যে যেমন 2-1টা সিটা থাকে, এরকম বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটে যায়। এখনো পর্যন্ত মাদ্রাসা থেকে আল্লাহর ওলিদেরই জন্ম হয়, এখনো পর্যন্ত মাদ্রাসা থেকে আল্লাহর ওলি যারা পরহেজগার বান্দারা তৈরি হয়, ঠিক না ঠিক যদি বলে? ওদিকেই নজর থাকে, অন্যদিকে নজর নাই। বিশ্ববিদ্যালয়ে গাদার আসর বসতেছে, এখানে নজর নাই। ফ্রি মিক্সিং চলতেছে, অসুবিধা নাই। পার্কের চিপায় চাপায় বসে একজন আরেকজনের কুলে শুয়ে আছে, এটা নিয়েও কোনো আওয়াজ নাই। যত আওয়াজ মহিলা মাদ্রাসা থেকে দূরবীন ধরেছে। মনে রেখো, অপরাধ যেখানে হবে, সেটা হোক মাদ্রাসায়, হোক সেটা স্কুলে, হোক সেটা কলেজে, যেখানেই হবে, দেশের আইন রয়েছে, তার বিচার আমরা চাই, তার সুষ্ঠু তদন্ত চাই। কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যদি চোখ তুলে তাকাও, খোদার কসম সেই চোখকে আমরা উপড়ে ফেলতে দ্বিধাবোধ করব না। ওরা সুযোগ পেলেই মাদ্রাসা এডুকেশনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে দাড়ি টুপিওয়ালা একটা পেলেই হলো, খুব মজা করে হাইলাইট করে সংবাদ প্রচার করে। আজকে কি সংবাদ দিয়েছে জানেন? সাংবাদিক সংবাদ দিয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব দ্বিতীয় বিবাহ করলেন। পত্রিকার হেডলাইন দিয়ে দিয়েছে। সবাই তো প্রথম দেখেই মনে করবে কি ব্যাপার, বুড়ো বয়সে এই কাজ করে ফেলেছে। আমি ভিতরে সংবাদ পুরোটা পড়ে দেখি যে এই বেচারার আরো অনেক দিন আগে তার স্ত্রী মারা গেছে। তো মারা যাওয়ার পরে এখন বুড়ো মানুষ একা থাকে, কি বউর দরকার নাই? ওই সমস্ত ব্যক্তিদের বউর দরকার নাই যাদের চরিত্রের ঠিক নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। যাদের চরিত্র ঠিক রাখতে হবে তাদের তো বউ দরকার আছে, কারণ তারা তো হোটেলে যাবে না, ওরা তো পার্কে যাবে না, ওরা তো কাজের বুয়ার সাথে অপকর্ম করবে না, ওরা তো বান্ধবী কিনে কক্সবাজার যাবে না। কথা ঠিক না ঠিক চিল্লায় বলে? যেগুলা এই সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওদের দিকে একটু চরিত্রের দিকে তাকান, এগুলোর একটারও চরিত্র ঠিক নাই, সব লম্পট এবং বদমাস, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, যদি এরকম লিখতো যে প্রথম স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহ করলেন হেফাজতের মহাসচিব, কোনো ভুল বোঝাবুঝি হতো না। কিন্তু সাংবাদিক নামক হলুদ সাংবাদিকা বাংলাদেশে নাই। সাংবাদিকের মধ্যে মানুষের সংখ্যা খুব কম, মানুষের সংখ্যা খুব কম বাংলাদেশে। বিশেষ করে এরা ভালো জিনিসটাকে খারাপভাবে উপস্থাপন করে, একটু গালি খাওয়ার জন্য, একটু রিচ পাওয়ার জন্য বাজে বাজে সংবাদ করে। লিখে দিয়েছে হেফাজতের মহাসচিব দ্বিতীয় বিবাহ করলেন। কি হয়ে গেল তাহলে? সবাই তার ভিতরে পড়ে দেখবে না কি হয়েছে, সমানে সর্বনাশ হয়ে গেছে, হুজুর এই বয়সে বিবাহ করেছে। পরবর্তী দেখা গেল হুজুর বউ মারা গেছে, বেচারা চলতে পারে না, বিবাহ করেছেন। এই হচ্ছে আসল সংবাদ। সুতরাং আমি সকল ভাইদেরকে বলি, শুধুমাত্র দাড়ি টুপি জুব্বা পাগড়ি মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে ষড়যন্ত্র বাংলাদেশে নতুন হয় নাই। 54টা বছর ধরে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্র থেমে নাই। তবে এগুলা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ এর চেয়েও বড় সংকট এই জাতি মোকাবেলা করে অভ্যস্ত আছে। স্বৈরাচারী খুনি হাসিনার আমলে মাদ্রাসার ব্যাপারে এরকম বলা হয়েছে, মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা, জঙ্গি তৈরির আস্থানা, কথায় কথায় দাড়ি এবং টুপিওয়ালাদেরকে ধরে জঙ্গি মামলা দিয়ে দিয়েছে। এমন পরিস্থিতি যে জাতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে, আগামীতেও মসজিদ মাদ্রাসা আলেম ওলামা পীর বুজুর্গ দাড়ি টুপি সুন্নাহ নিয়ে কোনো ষড়যন্ত্রকারীরা এগিয়ে আসলে
আমরা তার দাঁত ভাঙ্গা না, এবার মারি ভাঙ্গা জবাব দেবো ইনশাআল্লাহ। আপনাকে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দুই হাত দেখতে চাচ্ছে। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সাথে সাথে আপনাদেরকে আরেকটা আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিয়ে দিচ্ছি। গোটা বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক একটি কুফরি সংগঠনের আবির্ভাব ঘটেছে। এই কুফরি সংগঠন, তারা বিশ্বাস করে, তারা বলে বেড়ায় এই দুনিয়াতে একমাত্র তারাই মুসলমান, পৃথিবীতে আর কেউ মুসলমান নাই। আমরা যে ইসলাম লালন করি, আমল করি, এটা নাকি ইসলাম না। ওরা ডিরেক্ট বলে এই ইসলাম ১৫০০ বছর আগের ইসলাম নয়। তাদের বাইজিদ খান পন্নী, এক বিড়িখুর, এক মাদক সেবী, সে নাকি আধ্যাত্মিকভাবে পেয়েছে, তার কাছে একটা নতুন ইসলামের আবির্ভাব ঘটছে। এই দাওয়াত নিয়ে সমাজের গার্মেন্টস শ্রমিকদের মধ্যে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, অশিক্ষিত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, কোরআন সুন্নাহ সম্পর্কে যাদের নলেজ নাই, আইডিয়া নাই, তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই সমস্ত ভ্রান্ত মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের ভ্রান্ত আকীদার ব্যাপারে মানুষকে সচেতন করার লক্ষ্যে গাজীপুরের সম্মিলিত উলামা পরিষদ সর্বস্তরের আলেমদের উদ্যোগে আগামী 16ই মে রোজ শনিবার বঙ্গতাজ অডিটোরিয়াম গাজীপুরে একটা বিরাট বড় প্রোগ্রামের সেমিনার আয়োজন করা হয়েছে। 16ই মে রোজ শনিবার বেলা 2টা থেকে শুরু হবে। আমি এখানে সকল মুসল্লি ভাইদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা চেষ্টা করবেন বাতিল বাংলাদেশ থেকে মিটাবার জন্য। আলেমরা যখনই যে পথে আগাবে সেখানে আলেমদেরকে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। বলেন, আপনার দাওয়াত থাকলো 16ই মে রোজ শনিবার বেলা 2টা থেকে প্রোগ্রাম শুরু হবে বঙ্গতাজ অডিটোরিয়ামে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর যে কথা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশে আলেম ওলামা পীর বুজুর্গদের ব্যাপারে অনেক ষড়যন্ত্র হয়, তিলকে তালবা বানিয়ে উপস্থাপন করা হয় মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য। আমরা ইনশাআল্লাহ এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আমরা সকলেই গুনাহ থেকে বেঁচে থাকবো, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা ফেসবুক কিছু পেলেই বাজে মন্তব্য করা থেকে নিজেরা বিরত থাকবো, বলেন ইনশাআল্লাহ। কারণ আমার কবরে কিন্তু আমাকে যেতে হবে। কে বিবাহ করেছে, কে কি রয়েছে, তার দায়িত্ব আমি নেব না। বাজে মন্তব্য আমরা করবো না। মহান আল্লাহ তাআলা আমাদের জবানকে, আমাদের কলমকে হেফাজতে রাখার তৌফিক দান করেন, আমিন।